বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। বলো, তিনি ওপর থেকে বা তোমাদের পদতল থেকে তোমাদের উপর কোনো আযাব নাযিল করতে অথবা তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শক্তির স্বাদ গ্রহণ করে দিতে সক্ষম। দেখো, আমি কিভাবে বারবার বিভিন্ন পদ্ধতিতে আমার নিদর্শন সমূহ তাদের সামনে পেশ করেছি, হয়তো তারা এই সত্যটি অনুধাবন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন মানব জাতির সাথে, যারা তার দিনকে প্রতিষ্ঠিত করবে, যারা তার ইবাদত বন্দেগী করবে, যারা তার সাথে শিরক করবে না, যারা সৎকর্মশীল হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকাল পরকালে সম্মানিত করবেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য প্রেরণ করেছেন যাতে অসংখ্য মানুষকে কুফরির অন্ধকার থেকে, পাপ অন্যায় অত্যাচার থেকে উদ্ধার করে সৎ জীবনযাপনের দিকে নিয়ে আসতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তার যে আমানত দিয়েছেন দিন, এই দিনের হেফাজত করলে মানব জাতিরই তাতে রয়েছে লাভ ইহকাল পরকালের। আর যদি আল্লাহ পাকের দিনকে নষ্ট করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ইহকাল পরকালে নষ্ট করবেন। আজকে বর্তমান বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে যে অশান্তি, যে বিভিন্ন রকমের আযাব ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, রাজনৈতিক দিক থেকে, সার্বিক দিক থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব,
এগুলি এমনিতেই নয়, যা অনেকে অনুধাবন করি না। চলে যাচ্ছে, দিন যাচ্ছে, রাত আসছে, রাত কেটে যাচ্ছে, আবার দিন আসছে, এভাবে সপ্তাহ, মাস, বছর, জীবনটা পার হয়ে চলে যাচ্ছে। আমরা অনুধাবন করি না যে এইরকম অবস্থা কেন, এসবের কারণ কি, এই অশান্তি, এই বিপদ আপদ, এই বালা মুসিবতের কারণ কি। আর সেই কারণগুলি উপলব্ধি করে সেগুলির প্রতিকার, সেগুলির সংশোধন এবং কি করে রক্ষা পাওয়া যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে, এর ব্যবস্থা নেওয়া, এ সম্পর্কে অধিকাংশ মানুষ তো দূরের কথা, মুসলিমরাও অচেতন। আজকে এই অল্প সময়ের মধ্যে বিশেষ করে কয়েকটি পাপ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সেই পাপগুলি মানুষের দ্বারা হয়ে থাকে। সেই পাপগুলি, সেই অন্যায়গুলি, সেই জুলম অত্যাচারগুলির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন আযাব যে এসে থাকে মানব জাতির ওপর, সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা করেছেন যে মানব জাতিকে তারা আল্লাহর দ্বীনের ওপর কায়েম থাকলে তাদেরকে শান্তি দেবেন, তাদেরকে নেতৃত্ব দেবেন, তাদেরকে সম্মানিত করবেন। বিভিন্ন ভাষায় এই ওয়াদাগুলি কোরআনে কারিমে বারবার করে ফিরে এসেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন তার একটি আয়াতে, সূরা আরাফের আয়াত নম্বর 96, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, আহলাল কুরা, যদি দেশের লোকেরা আমানু, ঈমান নিয়ে আসত, তাদের ঈমানকে ঠিক করত। ঈমান মানে শুধু আমরা জন্মসূত্রে মুসলিম হওয়াকে বুঝি, এটা জাহেলদের কথা, এটা যারা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না তাদের কথা না। ঈমান মানে ঈমানের যে সংজ্ঞা রয়েছে সে সংজ্ঞা মোতাবেক যদি তারা মুমিন হতো। ঈমানের 6টি স্তম্ভ রয়েছে, সেগুলি তাদের মধ্যে থাকতো, অর্থাৎ সেগুলির প্রতি বিশ্বাস থাকতো, যেমন বিশ্বাস হতে হয়। একটি শুধু আল্লাহর প্রতি ঈমানের ওপর 1 থেকে 1.5 ঘন্টার একটা সংক্ষিপ্ত আলোচনা আছে আমার, আল্লাহর প্রতি ঈমান কি করে হবে। তাহলে এইরকম আরো 5টি, মোট 6টি যে ঈমানের স্তম্ভ আছে, ঈমানের খুঁটি আছে, সবগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। আল্লাহর প্রতি ঈমান কেমন করে, পরকালের প্রতি ঈমান কেমন করে, ফেরেশতাদের প্রতি ঈমান কেমন করে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, কোরআন কারীমের প্রতি ঈমান কেমন করে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান কেমন করে, তাকদীরের প্রতি ঈমান কেমন করে, এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। তারা যদি ঈমান নিয়ে আসতো এইভাবে, কারণ যে কোনো জিনিস বিশ্বাস করার আগে তার সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। যেমন বিশ্বাস হবে, যেমন জ্ঞান হবে, তেমন বিশ্বাস হবে। আপনার যদি জ্ঞান অসম্পূর্ণ থাকে তো বিশ্বাস অসম্পূর্ণ। আপনার আংশিক যদি জ্ঞান থাকে, আংশিক বিশ্বাস, যে সম্পর্কে আপনার নলেজ নেই, জানা নেই, সে সম্পর্কে আবার বিশ্বাস যাবে কি করে এখানে। তারপরে ঈমান সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত ঈমানের বহিঃপ্রকাশ না হবে ইসলামের বিধিবিধানগুলির মাধ্যমে। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তাহলে ইসলামের 5টি স্তম্ভ প্রতিষ্ঠা করার মাধ্যমে, কালেমা তাইয়্যিবা শাহাদাতের মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত কায়েম করার মাধ্যমে, এইভাবে যে ইসলামের স্তম্ভগুলি রয়েছে, যাকাত প্রদানের মাধ্যমে, রমজানের সিয়াম রোজা পালনের মাধ্যমে, হজ যার উপর ফরজ হয়েছে তার হজ আদায় করার মাধ্যমে, যেই ব্যক্তি তার ঈমানের বহিঃপ্রকাশ ঘটালো আল্লাহ পাকের বিধি নিষেধ মেনে চলার মাধ্যমে, আমানু, যদি তারা ঈমান নিয়ে আসে। কারণ শুধু বিশ্বাস গ্রহণযোগ্য নয়, যদি কেউ দাবি করে সেই দাবিতে সে মিথ্যুক, যদি তার বহিঃপ্রকাশ না ঘটে তার দ্বারা, তার প্রমাণ যদি না পাওয়া যায়। জন্য 5 ওয়াক্ত সালাত হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ, ঈমানের প্রমাণ। তারা যদি ঈমান নিয়ে আসত, দেশের লোকেরা যদি ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাও, এবং তারা আল্লাহকে ভয় করত, তারা যদি সংযত জীবনযাপন করত, তারা পাপ মুক্ত থাকত, তাকওয়া অর্জন করত। তাকওয়া মানে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকতো, এ হচ্ছে তাকওয়া। আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকতো, এ হচ্ছে তাকওয়া।
আল্লাহ পাক দুইটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। তারা যদি ঈমান ঠিক করে নিত আর তারা সংযত হইত, পাপ মুক্ত হইত আল্লাহকে ভয় করার মাধ্যমে, তাহলে আল্লাহ পাক বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের উপর আমি আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিতাম। আল্লাহ পাক বরকতের দরজাগুলিকে খুলে দিতেন, ওয়াদা করেছেন। ঈমান এবং তাকওয়া এই দুটি যদি ইসলাম যেইভাবে ঈমান পেশ করেছে, তাকওয়া পেশ করেছে, সেইভাবে ঈমান এবং তাকওয়া যদি মানুষের মধ্যে থাকে তা আল্লাহ পাক আসমানের বরকতের দরজা খুলে দেবেন, জমিনের বরকতের দরজা খুলে দেবেন। আর মানুষের শান্তি আকাশ থেকে নাজিল হয় তা দিয়ে হয়, আর জমিন থেকে যা উদ্গত হয় তা দিয়ে হয়। মানুষের আহার যে দেহের জন্য প্রয়োজন, নিজের পরিবারের জন্য প্রয়োজন, তাদের আর্থিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি নাজিল হয়, সেটা আকাশ থেকে আল্লাহ পাকের আদেশ হয়। আসমানের দরজা আল্লাহ পাক খুলে দিতেন, তাহলে দৈহিক, মানসিক, সার্বিক, পারিবারিক, আর্থিক সমস্ত রকমের সমস্যার সমাধান আল্লাহ পাক দিতেন মানব জাতিকে আসমান জমিনের বরকতের দরজাগুলি খুলে দিয়ে, ঈমান এবং তাকওয়া থাকলে। ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ বলছেন কিন্তু তারা মিথ্যা মনে করেছে, তারা আল্লাহর দিনকে মিথ্যা মনে করেছে। হয় ঘোষণা করেছে আর না হলে তাদের কাজকর্ম প্রমাণ করেছে। মিথ্যা মনে করা দুই রকম, এক হচ্ছে ঘোষণা করে দেওয়া যে আমি কোরআনে বিশ্বাসী নই, পরকালে বিশ্বাসী নই, আল্লাহর একত্বে তৌহিদ বিশ্বাসী নই, ঘোষণা করা। আর এক হচ্ছে চাল চলন দিয়ে আল্লাহ পাকের ইবাদত না করে, আল্লাহ পাকের বিধান না মেনে, আল্লাহ পাকের বিধানের প্রতিষ্ঠিত না করে, বাস্তবায়ন না করে প্রমাণ করে দেওয়া যে আমরা ইসলামের ধার ধারি না, কোরআনের বিধানের ধার ধারি না, যা অধিকাংশ মুসলিমদের অবস্থা। ওয়ালাকিন কাযযাবু, তারা মিথ্যা মনে করেছে, তাই বাস্তবায়ন করেনি। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, সুতরাং তাদেরকে তাদের কর্মের কারণে, তাদের পাপের কারণে আমি পাকড়াও করেছি। যখন তারা ঈমানকে শিরক কুফরিতে রূপান্তরিত করেছে, তাকওয়াকে ভয় করাকে রূপান্তরিত করেছে পাপে লিপ্ত হওয়া আর দিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতের দরজাগুলি বন্ধ হয়ে গেছে। বরকতের দরজা যখন আসমান জমিনের বন্ধ হয়ে গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, তখন তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে পাকড়াও করেছেন তাদের পাপের কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে বরকত দেবেন যদি ঈমান এবং তাকওয়া মানব জীবনে থাকে। আপনার মধ্যে ঈমান তাকওয়া থাকে, আপনার স্ত্রীর মধ্যে ঈমান তাকওয়া থাকে, আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, যারা আপনার পরিবারের সদস্য তাদের মধ্যে ঈমান তাকওয়া থাকে, আপনার পারিবারিক জীবনে ঈমান তাকওয়া থাকে, আপনার অর্থনীতিতে উপার্জনের ক্ষেত্রে এবং ধন সম্পদ ব্যয় করার ক্ষেত্রে ঈমান তাকওয়া থাকে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে তাকওয়া থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিক জীবনে বরকতের দরজা খুলে দেবে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আর এই বরকত ছিনিয়ে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অকৃতজ্ঞ হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নাহলের আয়াত নম্বর 112-তে, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়া। আগের আয়াত আহলাল কোরা, জনপদের কথা, দেশবাসীর কথা, গ্রাম শহরের লোকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারিয়া শব্দটি উল্লেখ করেছেন, সেখানে বহু বচন ছিল, এখানে এক বচন, এই পার্থক্য শুধু। ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন এক জনপদের। সারা পৃথিবীকে একটি গ্রামের সাথে তুলনা করতে পারেন, একটি দেশ বলতে পারেন, একটি এলাকাও বলতে পারেন, সমস্ত ক্ষেত্রে এ আয়াত প্রযোজ্য। দারাবাল্লাহু মাসালান কারিয়া, এমন একটি দেশের কথা, এমন একটি এলাকার কথা, এমন একটি সমাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ পেশ করছেন। কানাত আমেনা, যা প্রাচীন যুগে ছিল এবং সেই জনপদ, সেই গ্রাম, সেই শহর নিরাপদ ছিল আল্লাহ পাকের আযাব থেকে, কলহ বিবাদ থেকে, মারামারি থেকে, ঝগড়া বিবাদ থেকে, বিভিন্ন রকমের আযাব বিপদ আপদ থেকে নিরাপদ ছিল। নিরাপদ শহর আর যেখানে নিরাপত্তা নেই, দুটোর মাঝে পার্থক্য যে কত তা আপনি তুলনা করার জন্য আপনি যেখানে বসে আছেন
সৌদি আরবে, সেখানকার সাথে তুলনা করেন ওই দেশে, যে দেশের রাত দিন একদল আরেক দলকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে যে কোনো সময়। এমনকি জুমা মসজিদে জুমা পড়ার জন্য অধিকাংশ জুমা পড়া মুসলমান, 5 ওয়াক্ত নামাজে তো মসজিদে পাওয়া যায় না, ফজরে তো পাওয়াই যায় না, জুমা পড়া মুসলমান জুমা পড়তে হাজির হয়েছে সপ্তাহে একদিন খ্রিস্টানদের মতো, সেখানে গোলাবর্ষণ। এসব খবর আপনারা শুনছেন, জানছেন, দেখছেন আশেপাশে। চিন্তা করুন যে এই দুই অবস্থায় কত পার্থক্য মানব জীবনে। যে নিরাপত্তা মানুষের খাদ্যবস্তু এবং পানীয়র চাইতে বেশি জরুরি। পানির গ্লাস যদি হাতে থাকে আর পিপাসা লেগে থাকা, নিরাপত্তা না থাকে যে দেবে এক্ষুনি মেরে দেবে, এই মিনিটের মধ্যে আমার আক্রমণ হয়, তো পানির গ্লাস ফেলে দিয়ে যান বাঁচাবার চেষ্টা করবেন। পানি পরে খাবো, আগে জানটা বাঁচাই, তাই না? তাহলে নিরাপত্তা যে কত জরুরি জিনিস মানুষের জন্য, মানুষের জন্য। এটা কোনো আখিরাতের বিষয় শুধু বলা হচ্ছে না, কবরের জীবনের কথা বলা হচ্ছে না, পরকালের কথা বলা হচ্ছে না, যে সব জীবন সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন, গাফিল। দুনিয়া, আল্লাহ পাক কোরআনে কেন বলছে যে মানুষ দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝে, বড়ই পটু। যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যবসা কেমন করে করতে হবে, কোন ব্যবসায় উন্নতি হবে, কোন টেকনোলজিতে, কোন ডিপার্টমেন্টের ছেলেদেরকে পড়ালে আজকাল বেশি ইনকাম হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কোন দল করলে দ্রুত নেতৃত্বে পৌঁছা যাবে, গদিতে পৌঁছা যাবে, কোন দলের লাভ নেই, এসব সব বুঝে, দুনিয়া খুব বুঝে। আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। অথচ ওই লোকগুলি বিচক্ষণ, বড় চতুর, চালাক মনে হচ্ছে তাদেরকে দুনিয়ার ক্ষেত্রে, আখিরাত সম্পর্কে উদাসীন, গাফিল। কারণ ধারে বিশ্বাস নেই। নামে মাত্রে বিশ্বাসের কথা দাবি করলো, জন্মসূত্রে যেহেতু মুসলিম দাবি করলেও আসলে মিছামিছি দাবি। আল্লাহ পাক বলছেন যে ওই জাতি নিরাপদ ছিল, যেই নিরাপত্তা অনুভব করছেন। ধরে নেন এই অবস্থাতে, যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ, মক্কায়, মদিনায় এবং সৌদি আরব বিভিন্ন শহরে কত শান্তির সাথে আছেন আলহামদুলিল্লাহ। মুতমাইন্না, এবং বড়ই শান্তির সাথে, নিরাপদ এবং বড়ই শান্তির সাথে, ইতমিনানের সাথে জীবন যাপন করছে, বসবাস করছে। ইয়াতিহা রিজকুহা, আর তার সাথে সাথে যখন মানুষ নিরাপদ থাকে, দিনে কয়েকবার খিদা লাগে, খাবার লাগে, পিপাসা লাগে, পানির প্রয়োজন লাগে। আল্লাহ বলছেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতে থাকে চারিদিক থেকে, মিন কুল্লি মাকান, শুধু আসতে থাকে অল্প স্বল্প না, রাগাদান, অফুরন্ত রিজিক, যা চাই তাই। যে কোনো ফল, যে কোনো খাদ্যদ্রব্য, যা খেতে চাই তাই পায় বাজারে গেলে। এমন নয় যে মন চাইছে অমুক জিনিস খাওয়ার, তা পাচ্ছে না। আল্লাহ পাকের নিয়ামত দেখে, নিরাপত্তার নিয়ামত রয়েছে, শান্তির নিয়ামত রয়েছে, আর তার সাথে সাথে অফুরন্ত রিজিক রয়েছে, জীবিকার ব্যবস্থা রয়েছে, কাজকর্ম রয়েছে, কাজকর্মের অভাব নেই, উপার্জনের অভাব নেই। এমন না যে বেকার সমস্যা, এমন যে এই নিরাপত্তা নিয়ে কি করবো, কি বেকার সমস্যা, পকেটে পয়সা নেই, দুপুরে কি খাবো তার ব্যবস্থা নেই, এমন নয়। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহ পাক কত সুন্দর দৃষ্টান্ত তুলে ধরছেন, এইরকম শান্তি, দুনিয়ার শান্তি। তখন ওই লোকেরা করল কি, এই সুখ পেয়ে ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত সমূহকে অস্বীকার করল, আল্লাহ পাকের নিয়ামত সমূহের নাশুকরি করল। কাফারাত, কুফরি করা হচ্ছে দুই রকম, এক হচ্ছে অস্বীকার করা, কাফের হয়ে যাও, যে আল্লাহ নয়। আল্লাহ আবার কি, আল্লাহ আবার দেয় কি, নাস্তিকের কথা, বিধর্মীর কথা, বিদিনের কথা। আর আরেকটি কুফরি হচ্ছে কুফরানুন নেমা, আল্লাহর সাথে কুফরি নয়, আল্লাহ পাকের অস্তিত্বকে অস্বীকার করে না, আল্লাহ পাকের দানকে অস্বীকার করে না, বলে না যে এটা আমার, বরং আল্লাহরই দান, হয়তো মুখে বলে, কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাশুকরি করাকে আরবি ভাষায় কুফরানুন নেমা বলা হয়। নিয়ামতের অকৃতজ্ঞ হওয়া বা কৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ হওয়া, নাশুকরি করা। আল্লাহ পাক এই অর্থে বলেছেন ফাকাফারাত বিআনআমিল্লাহ,
ফাকাফারাত বিল্লাহ আল্লাহ বলেন, আল্লাহর সাথে কুফরি করেছিল এই কথা আল্লাহ বলেন। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত সমূহকে অস্বীকার করেছিল, অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ হয়েছিল, নাশুকরি করেছিল। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে সেই নিয়ামতকে পাপের কাজে লাগিয়েছিল। আল্লাহ পাক নিরাপত্তা দান করেছে, নিরাপদ সে 5 ওয়াক্ত নামাজ আদি করতে পারবে, নিরাপদ সে কাজকর্ম করতে পারে, নিরাপদ তার বাড়িতে রুজি রিজিক পৌঁছে যায়, জীবিকার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলেনি। আল্লাহ পাকের এই নিয়ামত ধন সম্পদকে, টাকা পয়সাকে পাপের কাজে ব্যয় করেছিল। আল্লাহ পাকের নিয়ামত সুস্থতাকে পাপের কাজে ব্যয় করেছিল। এই ব্রেন বুদ্ধি আল্লাহ পাকের দান, এগুলি পাপের অন্যায় কাজে ব্যবহার করেছিল। ফাকাফারাত বিআনআমিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামতের সাথে কুফরি করেছিল। ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আস্বাদন গ্রহণ করালেন, চাখিয়ে দিলেন খুব সহজ ভাষায়। ফাযাকাহাল্লাহ, কি চাখিয়ে দিলেন? কত নিয়ামতে ছিল শুনলেন, আবার ফেরাবার প্রয়োজন করে না। নিরাপত্তার নিয়ামত, খাওয়া দাওয়া অফুরন্ত, কোনো রকমের অভাব নেই, শান্তিতে বসবাস করছে। আল্লাহ পাকের নিয়ামতের সাথে যখন অকৃতজ্ঞ হইল, ফাকাফারাত বিআনআমিল্লাহ ফাযাকাহাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে আস্বাদন করালেন কি? লিবাসাল জু'i, খিদার পোশাক পরিয়ে দিয়ে। অর্থাৎ পোশাক গোটা শরীরে লেগে থাকে, মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি পোশাক পরেন, শরীরের সাথে পোশাক লেগে আছে। পোশাক যত শরীরের সাথে লেগে থাকে জড়িয়ে, আর কোনো জিনিস লেগে থাকতে পারে না। আপনার আপন জন সবসময় আপনার শরীরের সাথে লেগে থাকতে পারে না, তাই না? পাশে আছে, আশেপাশে আপনার ছেলে মেয়ে স্ত্রী আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু লেবাসের মতো এত গায়ে লেগে নেই। আল্লাহ পাক এখানে একে বলা হয়েছে অলংকার, ভাষার অলংকার, আরবি ভাষা লিবাসাল জু, তাদেরকে খিদার পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন পরিয়ে দিলেন। এক তো খিদা, পেটের নাই খেতে, পানির ব্যবস্থা নেই ভালো, খাবারের ব্যবস্থা নেই, আর কি বল খৌফ, নিরাপত্তা ছিল, শান্তি ছিল, আরামে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, ফজর ছেড়ে ঘুমাচ্ছিল, আল্লাহ পাকের নিয়ামতের কুফরি করছিল। ওয়াল খৌফ, আল্লাহ এমন ভয় ভীতি দিলেন যে ঘুম আসে না, ভয়ে ঘুম আসে না। কখন যে গোলাবর্ষণ হয়ে যায়, কখন যে দুশমন আক্রমণ করে, কখন যে আমাকে মেরে দেয়, রাস্তায় বের হলে বাড়িতে ফিরতে পারবো কিনা, রাস্তাতে বের হলে, স্বামী বের হলে স্ত্রী চিন্তায় পড়ে যে আমার স্বামী আর ফিরে আসতে পারবে কিনা, ছেলে মেয়েদের স্কুল পাঠালে ছেলে মেয়েরা বাড়িতে ফিরে আসতে পারবে কিনা। আল খৌফ, ভয়। খিদাও আল্লাহ চাপিয়ে দিলেন, আর ভয়ের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, ভীত সন্ত্রস্ত করে দিলেন। এমন অবস্থা সৃষ্টি হইল দেশে। বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ এখানে বলেছেন তাদের পাপের কারণে, তাদের বদ আমলের কারণে। এই আয়াতগুলি দিয়ে বুঝতে পারলাম যে আল্লাহ পাকের নেয়ামত আসে যখন আল্লাহ পাকের দিন মানুষ মজবুত করে ধরে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা, সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান মেনে চলবে। ব্যক্তি জীবনে আল্লাহ পাকের বিধান কি আছে, ফরজ কি, ওয়াজিব কি, সুন্নাত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর নিষিদ্ধ কি, হারাম কি, নাজায়েজ কি, অপছন্দনীয় কি, মুসলিমের জন্য যেগুলি করা চলবে না সেগুলি কি। সুতরাং এইভাবে জীবন যাপন করুন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে তেমন, অর্থনীতির ক্ষেত্রে, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রেও তেমন, টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রেও তেমনই, রাষ্ট্রনীতির ক্ষেত্রেও, ইসলামী আইনের বাস্তবায়ন করার ক্ষেত্রে, যাকে যতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, সর্বস্তরে মানুষ যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ না হয়, তাহলে আল্লাহ পাক সম্মানিত করবেন, বরকতের দরজা খুলে দেবেন। পক্ষান্তরে আল্লাহ পাকের নিয়ামতের নাশুকরি করলে, অকৃতজ্ঞ হলে আল্লাহ পাকের আযাব আসবে। আর তাই হয়েছে মুসলিমদের অবস্থা বর্তমান যুগে, বর্তমানে মুসলিমদের অবস্থা হচ্ছে তাই। আল্লাহ পাক রব্বুল সূরা মায়েদার আয়াত নম্বর 65-তে ইরশাদ করেছেন আহলি কিতাব সম্পর্কে, ইহুদি নাসারাদের সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে কারীম নাযিল হচ্ছে, সারা বিশ্বের মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে, আর বিশেষ করে যাদের কাছে বিগত কিতাবের জ্ঞান আছে, তাওরাতের জ্ঞান আছে, তাদের কাছে ইনজিলের জ্ঞান আছে, তাদের মধ্যে তাওরাত ইনজিলের পণ্ডিতরা আছে,
তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী শুনছে, শেষ নবী আসবেন, তারপরেও যদি ঈমান না নিয়ে আসে তাহলে আল্লাহ পাকের আযাবের হকদার তারা। পক্ষান্তরে তারা যদি ঈমান নিয়ে আসে আল্লাহ পাক তাদের কি দেবেন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবে আমানু ওয়াত্তাকাউ, যদি আহলি কিতাবরা, যাদের কাছে কিতাব রয়েছে, যদি ইহুদি নাসারাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, তো যাদের কাছে অবিকৃত কিতাব রয়েছে, ইহুদি নাসারাদের কিতাব তখন 1400 বছর আগে বিকৃত হয়ে গেছিল, তাওরাত বিকৃত হয়ে গেছিল, ইনজিল বিকৃত, তখনই বিকৃত হয়েছিল, আজকে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই তাওরাত ইনজিল তারা বিকৃত করে দিয়েছিল, আসল রূপে ছিল না, খেয়াল খুশি তাতে ঘাটতি বাড়তি করেছিল, সংযোজন করেছিল। পক্ষান্তরে কোরআন কারীম যাদের কাছে আছে, যারা কোরআন কারীম ধারণকারী, যাদের কাছে অবিকৃত কিতাব আছে, আল্লাহ পাক সেই কিতাবের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন কিয়ামত পর্যন্ত, সেই কিতাব যারা ধারণকারী উম্মতে মুসলিমা, তারা তাদের ঈমান যদি ঠিক না রাখে, তারা যদি সংযত না হয়, তাহলে কি শাস্তি হবে দুনিয়া আখিরাতে তাদের, চিন্তা করুন তো। আল্লাহ বলছেন ইয়া আহলি কিতাব ইহুদি নাসারা আমানু, যদি ঈমান নিয়ে আসতো, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে ভয় করত, পাপ মুক্ত জীবন যাপন করতো, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের পাপগুলিকে মোচন করে দিতাম, গুনাহগুলি মাফ করে দিতাম। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, এবং নিয়ামত ভরা জান্নাতে তাদেরকে দাখিল করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় এক এক জাতিকে নিয়ে আসেন আর তাদের তামাশা দেখেন, যে কি তামাশা তারা করছে, ভালো কাজ করছে, সৎকর্মশীল হচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক রাখছে, আল্লাহর নাজিলকৃত বিধানের সাথে সম্পর্ক রাখছে, না তারা স্বাধীন, সুখ পেয়েছি আর কি অভাব। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে, আর রাহুস্তাগনা, যখন দেখে যে বড় লোক হয়ে গেছি, সুখী হয়ে গেছি, অভাব মুক্ত হয়ে গেছি। এটা হচ্ছে মানুষের স্বভাব, আল্লাহ কোরআনে তুলে ধরেছে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ সীমা লঙ্ঘন করে কখন, আর রাহুস্তাগনা, যখন নিজেকে দেখে যে অভাব মুক্ত হয়ে গেছে, আমি কারো মুখাপেক্ষী নই, কারো দ্বারস্থ নই, আমাকে যা আল্লাহ দিয়েছে, আল্লাহর কথা হয়তো স্মরণই করে না, যা আছে আমার কাছে তা যথেষ্ট। তখন এমন অভাব মুক্ত নিজেকে মনে করে যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দিন ভুলে যায়, মানুষের হক ভুলে যায়, আল্লাহর হক ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভাষায় কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কালা মুসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ইস্তাইনু বিল্লাহ, সাহায্য আল্লাহর কাছে চাইবে, ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করবে। মুসা আলাইহিস সালামের জাতি যখন নির্যাতিত ফেরাউনের পক্ষ থেকে, ফেরাউনের বংশধরের পক্ষ থেকে মিশরে গোলামের জীবন যাপন করছিল, তাদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখা হইতো, ছেলেদেরকে হত্যা করা হইতো, ওই যুগের কথা। সেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের অবস্থা তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বললেন তার জাতি বনি ইসরায়েলকে, ইস্তাইনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, একমাত্র আল্লাহ সাহায্য করতে পারেন, আর ধৈর্য ধারণ করো, আল্লাহর দ্বীনের উপর অটলতা অবলম্বন করো, এবং ধৈর্যের সাথে আল্লাহর দ্বীনের উপর কায়েম থাকো। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহ পাকের, এই পৃথিবী কোনো রাজার নয়, কোনো রাষ্ট্রনায়কের নয়, কোনো প্রধানমন্ত্রীর নয়, কোনো পরাশক্তির নয়। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এর উত্তরাধিকারী বানিয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল যাকে চান তাকে এর ওয়ারিস বানিয়ে থাকেন, এতে নেতৃত্ব দিয়ে থাকেন, এতে সম্মানিত করে থাকেন, এতে প্রতিষ্ঠিত করে থাকেন। ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদি, তার বান্দাদের থেকে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কিন্তু শেষ পরিণামে ভাগ্যবান হবে, শেষ পরিণামে শুভ পরিণাম হবে কার? মুত্তাকিনদের, আল্লাহ ভীরুদের। সুতরাং আল্লাহ ভীরুরা কখনো লাঞ্ছিত হবে না, অপদস্থ হবে না, তাদের কাছে অল্প কিছু থাকলেও তাতে তারা সন্তুষ্ট থাকবে এবং তাতে তারা মাথা উঁচু করে থাকবে, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রাখবেন ইহকালে এবং পরকালে। দুনিয়ার জিন্দগি, দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণিকের জীবন, সামান্য সময়, এতে যে অবস্থায় আছেন তাতে আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে, এবং আল্লাহ পাকের নিয়ামতকে নেকির কাজে ব্যবহার করুন, পাপের কাজে ব্যবহার করিয়েন না। একটি হাদিস আপনাদেরকে শোনাবো, যে হাদিসে 5টি পাপের কথা তুলে ধরা হয়েছে, আর এই 5টি পাপের পার্থিব শাস্তির কথা তুলে ধরা হয়েছে।
আজকালকার অধিকাংশ মানুষ আখিরাতের শাস্তি বলে ভয় করতে চায় না। দুনিয়ার শাস্তির কথা এই হাদিসে তুলে ধরা হয়েছে। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যক্তি জীবনে এর মাধ্যমে সংশোধন করার তৌফিক দেবেন, পারিবারিক জীবনে আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার তৌফিক দেবেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি শুনলে। হতে পারে আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে আল্লাহ পাক সংশোধন করার তৌফিক দেবেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী শুনলে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী সম্পর্কে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ পাকের সত্য রসুল, এর প্রমাণ হচ্ছে যে যেই ভবিষ্যৎবাণীগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তা এক একটি করে বাস্তবায়িত হচ্ছে। কেউ যদি কোনো কথা বলে অগ্রিম যে ভবিষ্যতে এই হবে এই হবে এই হবে, আর তারপর সেগুলি যদি না হয় বা অনুমান ভিত্তিক বলল কিছু হলো কিছু হলো না, তাহলে সন্দিহান হতে পারে মানুষ। যেমন মিথ্যুকদের অবস্থা, মিথ্যুকরা গণকরা এই কাজই করে, এই জন্য তারা মিথ্যুক, তারা দাজ্জাল। আম্বিয়া এবং রসুলগণ আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভবিষ্যৎবাণী করেছেন, যে ভবিষ্যৎবাণীগুলি কোরআন এবং হাদিস মওজুদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী যদি আপনি দেখতে পান স্বচক্ষে সেগুলি বাস্তবে হচ্ছে, যেইভাবে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে ঘটছে, তাহলে আপনার ঈমান মজবুত হবে না? হবে না? অবশ্যই মজবুত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণীগুলি সেগুলির বাস্তবায়ন হওয়া। অনেকগুলি ঘটে গেছে আর বর্তমানে ঘটছে, অনেকগুলি ঘটছে, আর অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলি কিয়ামত পর্যন্ত ঘটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড়ের উপরে চেপেছেন একদিন, তার সাথে আবু বকর আছেন, ওমর আছেন, উসমান আছেন। ওহদ পাহাড় থরথর করে কাঁপতে শুরু হয়েছে ভূমিকম্পের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর চেপেছেন, ওহদ পাহাড় কাঁপতে শুরু করেছে। সহিহ হাদিস, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উসবুত ওহদ, থামো ওহদ, ফাইন্নামা আলাইকা নবিয়ুন, তোমার উপরে কোনো পাপী নেই, তুমি কাঁপো কেন? তোমার উপরে চেপেছে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সিদ্দিকুন, আর একজন সিদ্দিক অতি সত্যবাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও শহীদান, আর দুই শহীদ। কি বলছেন? দুই শহীদ জীবিত সুস্থ, ওমর উসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ও শহীদান, দুই শহীদ তোমার উপরে চেপে আছে আজকে, তুমি কাঁপো কেন? কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইল, আবু বকর খলিফা হলেন, তিনি ইন্তেকাল করলেন, ওমর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শহীদ হলেন তিনি মসজিদে ফজরের নামাজে, তার উপর আক্রমণ হইল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন, তার বাড়ি ঘেরাও করে জালেমরা শহীদ করল, শহীদ হইলেন। ইমানে আর কোন রকমের দুর্বলতা থাকবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা চিরসত্য, হ্যাঁ, ঘটনায় হোক আর ভবিষ্যৎবাণী হোক আর আকীদা মৌলিক বিষয়গুলি হোক ইসলাম ইমানের, অথবা বিধিবিধান হোক, শুধু ঘটনাই বিশ্বাস করবেন এমনটা তো নয়। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলি করেছেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, সুতরাং 5 ওয়াক্ত নামাজ বিশ্বাস করবেন আপনি, তার বাস্তবায়ন করবেন আপনি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জান্নাত জাহান্নামের আকীদা পেশ করেছেন, তাকদীরের আকীদা পেশ করেছেন, বহু বিশ্বাসের বিষয়গুলি পেশ করেছেন, সেগুলি বিশ্বাস করতে হবে। এবং যেগুলি ইবাদত বন্দেগীর বিষয়, ইবাদত বন্দি করতে হবে, আদেশ নিষেধ করেছেন সেগুলি পালন করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তা হচ্ছে চিরসত্য, যেমন তার ভবিষ্যৎবাণী চিরসত্য। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিসটি শোনায় যাতে 5টি পাপের কথা আর 5টি সাজা শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাজার হাদিস এবং হাদিসটি হাসান।
বলছেন যে আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করলেন, ফিরে বসলেন আর বললেন, ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরিনদের দলেরা, হে মুহাজিরিনদের দল, হে মুহাজির সম্প্রদায়, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, যারা মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছিলেন, মুমিন মুমিনা তারা মুহাজিরিন, আর যারা মদিনার মানুষ ইসলাম কবুল করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তারা হচ্ছে আনসার। বললেন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইযাব তুলিতুম বিহিন্না, 5টি পাপ আছে, 5 রকমের গুনাহ আছে, ইযাব তুলিতুম বিহিন্না, যখন তোমরা সেগুলিতে লিপ্ত হবে, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, আল্লাহ পাকের শরণ নিচ্ছি আমি, যে এই পাপগুলি যাতে করে তোমাদের না পায়। আল্লাহর কাছে পানাহ চাইছি যে এই পাপগুলি যেন তোমাদেরকে স্পর্শ না করতে পারে, এই পাপে যাতে করে তোমরা লিপ্ত না হও, আল্লাহ না করে তোমরা এই পাপগুলিতে লিপ্ত হও। 1 নম্বর পাপ, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলানু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। বলছেন যে ফাহিশা অর্থাৎ অশ্লীলতা, অশ্লীলতার সবচেয়ে বড় অশ্লীলতা হচ্ছে জেনা, সমকামিতা, এটা সবচেয়ে বড় অশ্লীলতা, জেনা এবং সমকামিতা। আর যদি কোনো দেশে এগুলিকে বৈধ করে দেওয়া হয়, এই দুনিয়ায় এই জমিনের উপর বহু দেশ রয়েছে, বরং অল্প হয়তো কয়েকটি দেশ ছাড়া প্রায় দেশগুলিতে, অমুসলিম শুধু নাই, নামেতে মুসলিম দেশ, কিন্তু যদি যুবক যুবতীর সম্মতিতে ব্যভিচার হয় তাহলে সেটা অপরাধ নয়, সেটা অপরাধ নয়। যুবক যুবতী, ছেলে মেয়ে, পুরুষ নারীর সম্মতিতে যদি জেনা হয় তাহলে সেটা অশ্লীলতা নয়, সেটা ধর্ষণ নয়, যেহেতু সেটা অপরাধ নয়। ধর্ষণ জবরদস্তি করলে, এই জন্য ধর্ষণ একটি শব্দ আবিষ্কার করা হয়েছে, জেনা বিল জবর, যেটি মানে জবরদস্তি যদি কেউ ব্যভিচার করে তাহলে অপরাধ হইল, কিন্তু জবরদস্তি যদি না করে তাহলে অপরাধ নয়। আর পার্কগুলি এই জন্য তৈরি হয়েছে, বিচগুলি এই জন্য তৈরি হয়েছে, কলেজ ইউনিভার্সিটির পরিবেশ উত্তপ্ত হয়ে গেছে এই অশ্লীলতায়, এই জন্য সম্মতি আছে। এই যুবক অমুক যুবতীকে ভালোবাসে, অমুক যুবতী এই যুবককে ভালোবাসে। কলেজ ইউনিভার্সিটিতে আমাদের কিছু বন্ধুরা মাদ্রাসা পড়ার পরে গেছে, বলছে যে আজকাল কলেজ ইউনিভার্সিটির অবস্থা এমন, যদি কোনো ছেলের কোনো বান্ধবী না থাকে অথবা কোনো মেয়ের যদি বন্ধু না থাকে, ছেলে বন্ধু না থাকে, তাহলে তাকে মিসকিন মনে করা হয়, যে কিরে বোকা, তুই বোকা মনে করা হয়, যে আজকালকার যুগে তুই আবার তোর বন্ধু বান্ধবী ছাড়া। আর কোন মেয়ের যদি আবার বন্ধু না থাকে, বয়ফ্রেন্ড না থাকে, তাদের একেবারে বোকামি। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। আর এমন এমন দেশ রয়েছে যেসব দেশে সমকামিতা, বরং পুরুষ পুরুষ বিবাহ, তাই না, পুরুষের পুরুষ বিবাহ জায়েজ করে দিচ্ছে, মেয়ে বিয়ে করার দরকার নাই। আপনি যদি মনে করেন যে মেয়ে বিবাহ করবো না, আমি ছেলেকে বিয়ে করবো, এটা আমার ছোটকালের ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করেছি, আমি ছেলেকে বিয়ে করে থাকবো, অনেকে আছে এইরকম। সুবহানাল্লাহ, কি প্রকৃতির বিকৃতি। তো যেসব দেশে, যেসব সমাজে, যেসব পরিবারে এই ফাহিশা, অশ্লীল কাজ ছড়িয়ে পড়েছে, জেনা ব্যভিচার ছাড়া, জেনা ব্যভিচারে যেসব অশ্লীলতা পৌঁছায় সেগুলি হচ্ছে ফাহিশা, অশ্লীলতা। নোংরা গান শোনা, প্রেম ভালোবাসার গান শোনা, বাজনা সহ, আর প্রেম ভালোবাসার দৃশ্য দেখা, ফিল্ম দেখা, সিরিয়াল দেখা, এগুলি সবগুলি ফাহিশা, সবগুলি হচ্ছে ফাহিশা। নাটক, যুবক যুবতীর, ছেলে মেয়ে একসাথে ইত্যাদি যতগুলি রয়েছে, এগুলি হচ্ছে ফাহিশা। ফাহিশা যেমন কাজ,
তেমনি অশ্লীল কথা এবং কাজ। যে কোনো দেশে যে কোনো সম্প্রদায় ফি কওমিন যদি অশ্লীলতা প্রকাশ পেয়ে যায়, লুকিয়ে লুকিয়ে নয়, লুকিয়ে লুকিয়ে মাঝে মধ্যে শতকরা একটি দুটি ঘটনা ঘটবে জেনা ব্যভিচারের অথবা এরকম চরিত্রহীনতার, এগুলি সব কালেও হইতে পারে, ইসলামিক শাসন থাকলেও হইতে পারে, কিন্তু লুকিয়ে অশ্লীলতা মাথা চাড়া দেয়নি, রাস্তাঘাটে নেমে যায়নি, গার্ডেন পার্কে দেখা যায় না, সমুদ্রের তীরে দেখা যায় না, ঘরে হয়তো কিছু হচ্ছে, এগুলো হবে, এইরকম পাপ থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজহারিল ফাহিশা যদি প্রকাশ পেয়ে যায় মাথা চাড়া দিয়ে দেয় অশ্লীলতা, হাত্তা ইউলানু বিহা এমনকি প্রকাশ করে ফেলেছে। আজকে পশ্চিমা সভ্যতা কোনো ব্যাপারই না, ভরা মার্কেটে কোনো ব্যাপার না, আর আমরা তার কাছাকাছি। কারণ নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী এটাও করেছেন যে তোমরা ইহুদি নাসারাদের লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে জাতিগুলি এসেছিল তাদের তোমরা অন্ধ অনুকরণ করবে। সেজন্য মুসলিম দেশেরও গার্ডেন, পার্ক, কলেজ, ফিল্ড ইত্যাদি, বাজার, বিমানবন্দর এসব বেহায়াতি অশ্লীলতায় ভর্তি। ছেলে মেয়েকে জড়িয়ে ধরছে, মেয়ে ছেলেকে জড়িয়ে ধরছে ইত্যাদি ইত্যাদি। যদি এই পাপ মাথা চাড়া দেই তাহলে কি হবে? আল্লাহ পাকের আযাব কি আসবে? ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজা, তাহলে মহামারী ব্যাপক আকার ধারণ করবে। যেমন অশ্লীলতা, জেনা, সমকামিতা, আর জেনা সমকামিতায় যা পৌঁছায়, অবাধ মেলামেশা পৌঁছায়, সহশিক্ষা পৌঁছায়, একসাথে ছেলে মেয়েদের চাকরি করা পৌঁছায়, নারী পুরুষের নির্জনতা জেনায় পৌঁছায়, হাতে হাতে যুবতীদের হাতে মোবাইল, আর যেখানে সেখানে যে কোনো যুবককে টেলিফোন করছে, যুবক 15 বছর 16 বছরের ছেলেকে মোবাইল দিয়ে দেওয়া হয়েছে, আর যে কোনো যুবতীর সাথে যোগাযোগ করছে। এসব অশ্লীলতা, এইসব অশ্লীলতা, বড় অশ্লীলতা, জেনা, ব্যভিচার আর সমকামিতা পর্যন্ত পৌঁছায়। এই পাপগুলি যখন মাথা চাড়া দেবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব মহামারীও ব্যাপক আকার ধারণ করবে। ওয়াল আউজা, এবং এমন এমন ব্যাধি, ওয়াজা মানে হচ্ছে ব্যাধি, এমন এমন ব্যাধি দেখা দিবে আল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিম আল্লাযীনা মাযু, আগের লোকেরা যে চলে গেছে, আমাদের বাপ দাদারা চলে গেছে, দাদার বাবারা চলে গেছে, পূর্বপুরুষরা চলে গেছে, তাদের মাঝে ওই ব্যাধিগুলি ছিল, রোগগুলি ছিল না। এডসের রোগ ছিল না, এডসের রোগ জানতই না নাম। প্রেসারের রোগ ছিল না, সুগারের রোগ ছিল না, কিডনির রোগ ছিল না। এছাড়াও বহু রোগ আজকাল যেগুলিকে বলা হচ্ছে ফ্লু, তাই না? সোয়াইন ফ্লু কিছুদিন আগে শুনলেন, বার্ড ফ্লু, আর এরকম ফ্লু, কত রকমের যে রোগের কথা শুনবে, ডেঙ্গু জ্বর শুনেছেন নাম না? এমন এমন রোগের কথা শুনছেন আজকাল, যেগুলি লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিম, তাদের আসলাফ অর্থাৎ পূর্বপুরুষদের মাঝে ওই সব রোগ পরিচিত ছিল না, কেউ জানতো না। এ হচ্ছে আল্লাহ পাকের আযাব জেনার কারণে এবং জেনার পরিবেশ তৈরি করে দেওয়ার কারণে। আপনার বাড়িতে অপর ছেলেদের ঢোকায় কোনো বাধা নেই, আর আপনার মেয়েদের অন্য কোথাও যেতে বাধা নেই, অবাধ মেলামেশা করতে বাধা নেই, এক রিক্সাতে স্কুলে যেতে গ্রামের ছেলের সাথে অসুবিধা নেই, একই ক্লাসে একসাথে ছেলে মেয়েদের পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই। ছেলেদের হোস্টেলে মেয়েরা ঢুকতে পারে, যদি হয়তো এতটুকু আছে যে মেয়েদের হোস্টেলে হয়তো ছেলেরা ঢুকতে পারে না, কিন্তু মেয়েদের একটা স্বাধীনতা বেশি আছে, অতিরিক্ত স্বাধীনতা, কারণ ওদের স্বাধীনতা দিতে হবে। ছেলেদের হোস্টেলে ওরা যেতে পারে, এইরকম ইউনিভার্সিটির হোস্টেল আমি দেখে এসেছি। বললো আমাদের পরিচিত ভাইরা, যখন ইউনিভার্সিটির সামনে নামলাম, যে দেখছেন না মেয়েরাকে, এরা ছেলেদের হোস্টেলে ঢুকছে, কিন্তু ছেলেরা মেয়েদের হোস্টেলে ঢুকতে পারবে না। ব্যাস, যথেষ্ট, যথেষ্ট অশ্লীলতার জন্য, আল্লাহ পাকের আযাব ডাকার জন্য যথেষ্ট। দ্বিতীয় পাপের কথা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান, আর যারা দাঁড়ি পাল্লায় মারবে, মেপে দেবে তখন কম দেবে, শুধু ধান চালে না, তার আগে যারা আমাদের দেশে স্বর্ণকার, সোনার, তারা যে কত মারা মারে,
কত যে বেঈমানি করি আল্লাহ পাক জানে, কি মুসলিম কি অমুসলিম। দাড়ি পাল্লায় মারবে, দাড়ি পাল্লায় মারা মানে শুধু এই আপনার তারাজু দাড়ি পাল্লা নাই, নেওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আপনি চুক্তি করেছেন যে এত টাকা বেতন দিব, অত টাকা বেতন দিচ্ছেন না আপনি, এই সুযোগ সুবিধা দেব দিচ্ছেন না আপনি, তার দাড়ি মারলেন আপনি। ঠিক দাড়ি মারা যেমন মালিকের পক্ষ থেকে, বসের পক্ষ থেকে, সুপারভাইজার ফোরম্যানের পক্ষ থেকে, ঠিক তেমনি লেবারদের পক্ষ থেকে দাড়ি মারা। কাজের ক্ষেত্রে অবহেলা, মজদুরদের দেখবেন যখন সুপারভাইজার আছে অথবা মালিক আছে, আমাদের দেশে গ্রামের মজদুরদের দেখেছেন যখন মালিক বসে আছে দ্বিগুণ কাজ হচ্ছে, তারও বেশি কাজ হচ্ছে। মাঠে জমি ঘাস নিড়াবে, যদি মালিক সাথে থাকে ও কাজ কি দ্রুত কাজ হচ্ছে, আর যদি মালিক না থাকে বসে গল্প করছে। এগুলো দাড়ি মারা, শুধু দাড়ি মারা না, শুধু দাড়ি মারা না, এই চাল ডালে দাড়ি মারা নয়, সার্বিক ক্ষেত্রে দাড়ি মারা। যে কোনো দাড়ি মারা হবে, ছোটর পক্ষ থেকে আর বড়োর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে হোক আর লেবারের পক্ষ থেকে হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো জাতি যখন দাড়ি পাল্লায় মারবে, কম দেবে, ইল্লা উখিযু বিস-সিনিনি ওয়া শিদ্দাতিল মুউনাহ, তখন সেই দেশে আল্লাহ পাকের আযাব আসবে কিসের? বিস-সিনিন, দুর্ভিক্ষের আযাব। খাদ্যের অভাব, চিনি পাওয়া যাচ্ছে না, ডাল পাওয়া যাচ্ছে না, চাল পাওয়া যাচ্ছে না, গম পাওয়া যাচ্ছে না, খাদ্যের অভাব, দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না, তখন খাদ্যের অভাব। অশিদ্দাতুল মুউনা, আর জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আজকে চিন্তা করুন, সারা বিশ্বের মধ্যে এখানে 20 বছর থেকে একই রেটে জিনিসপত্র ছিল মাত্র কয়েক বছর আগ পর্যন্ত, কিন্তু এই কয়েক বছরের মধ্যে যে জিনিসপত্রের দাম বেড়েছে ভাবতে পারেন না আপনি। চিন্তা করতে হবে। আর আমাদের দেশগুলির কথা তো বলতেই হবে না, প্রতি মিনিটে মিনিটে দাম বাড়ছে। 2 বছর এখানে কাজ করে যাবেন, গিয়ে আশ্চর্য হয়ে যাবেন যে কি রেটে কিনে গিয়েছিলাম আর কি রেটে এখন কিনছি, কি ভাড়া ছিল ঢাকা থেকে আমার বাড়ি পর্যন্ত, এখন কি ভাড়া, তাই না? প্রতি জিনিসে বাড়তে আছে, বাড়তে আছে। আল্লাহ পাকের আযাব এগুলি পাপের কারণে। এই যে দাড়ি মারা শুরু করেছি, দাড়ি মারা শাসক এবং প্রজা এর মধ্যে দাড়ি মারা রয়েছে। শাসকরা দাড়ি মারছে, জনসাধারণের হক দিচ্ছে না, তারাই লুটপাট করে খেয়ে দিচ্ছে। প্রজা, দেশবাসী তাদের হক দিচ্ছে না, ওরা দাড়ি মারছে ওই দিক থেকে, স্বজন প্রীতি করছে, জাতীয় ধন সম্পদ লুটপাট করে তারাই খাচ্ছে, ফকির মিসকিন গ্রামের কিছুই পাচ্ছে না, রাজনীতি করে তারাই লুটপাট করছে। আর এই দিকে দাড়ি মারছে জনসাধারণ, যে তাদের কি করে ক্ষতি করা যায়, তাদের বিরুদ্ধে কি করে সোচ্চার হওয়া যায়, তাদের হক আদায় করছে না। যখন শাসকরা প্রজার হক আদায় করছে না, প্রজারা শাসকের হক আদায় করছে না, এইরকম দাড়ি মারাও চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আসবে যখন দাড়ি মারবে এইরকম, তখন দুর্ভিক্ষ, অনাবৃষ্টি আর জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাওয়া, এসব আল্লাহ পাকের আযাব। আর কি আযাব আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাউরিস সুলতান আলাইহিম, এবং শাসকের জুলম অত্যাচার বেড়ে যাবে। যখন এরকম দাড়ি মারা শুরু করবে তখন শাসকের, জালেম শাসক বেড়ে যাবে, চেষ্টা করেও ভালো শাসক নিয়ে আসতে পারবেন না। 5 বছর রাখলেন, এক তিক্ত অভিজ্ঞতা হইল, এই দলকে আসতে দেব না, তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দিয়ে আর এক শাসককে নিয়ে আসলেন, আরো বড় জালেম। তিক্ত অভিজ্ঞতা হইল, পারলে একে 2-2.5 বছরের নামাবো। এই ধস্তাধস্তি ধাক্কা ধাক্কি করতে করতে 5 বছর গেলে আবার টেনে নামালেন, আরেক দলকে পাঠালেন, আরো জালেম। এই জালেম ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না, বাস্তব সত্য না? ওয়াজাউরুস সুলতান আলাইহিম, শাসকদের জুলম অত্যাচার বেড়ে যাবে। তৃতীয় পাপ, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যদি কোন সম্প্রদায় মুসলিম হওয়া সত্ত্বেও তাদের ধন সম্পদের যাকাত না দেয়। আজকে অধিকাংশ মুসলিম পয়সাওয়ালারা যাকাত দেয় না, নামকে অস্তে 2-4-10টা শাড়ি বিতরণ করে দিল, 10-20টা লুঙ্গি দিয়ে দিল, আর রমজান মাসে আর তাও দেখিয়ে আর দিলে, তাতে আবার কত রকমের উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য। যদি নেতা হয় তাহলে ইলেকশনের সময় দিল, যাতে লোকেরা ভোট দেয়। যাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভোট নেওয়া, কোনো বাড়াবাড়ি কথা নেই এগুলো।
যদি তাদের ধন সম্পদের জাকাত না দেয়, আল্লাহ পাক শতকরা 2.5 টাকা ফরজ করেছে, 2 টাকা কবুল করবেন না। শতকরা 2.5 টাকা ফরজ করেছেন, আপনার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে তাতে শতকরা 2.5 টাকা। 10 মনে 1 মন বিনা সেচে হইলে, আর সেচে হইলে 20 মনে 1 মন, 20 মনে 1 মনের জায়গায় যদি কম করে, সামান্য কম, আল্লাহ কবুল করবেন না। যেমন জোহরের 4 রাকাতে 3 রাকাত আল্লাহ কবুল করবেন না। ওইরকম শতকরা 2.5 টাকা যায়, 2 টাকা 1.5 টাকা খেয়াল খুশি দিলাম, যা পারলাম দিলাম। আর এক শ্রেণীর লোকের আমি তো আরো বেশি দিচ্ছি, সবসময় দিতেই আছি, আরো বেশি দিচ্ছি, হিসাব করবেন না, এই জাকাত আদায় হবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সম্প্রদায় জাকাত দেবে না, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ওয়ালাউলাল বাহাইম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি চতুষ্পদ জন্তু না থাকতো, গৃহপালিত পশু না থাকতো, গবাদি পশু না থাকতো, লাম ইউমতারু, কখনো বৃষ্টি হতো না। আজকাল যে মানুষের পাপ, পাপ আমাদের মাথার উপরে চলে গেছে, আকাশ ছুতে যাচ্ছে। এই পাপের অবস্থায় আল্লাহ পাক বৃষ্টি দিতেন না, লাউলাল বাহাইম, যদি এই গবাদি পশুগুলি না হইতো, নিষ্পাপ, তাদের পানির প্রয়োজন আছে, বৃষ্টির প্রয়োজন আছে, ঘাস পাত না হলে মরে সব ধ্বংস হয়ে যাবে, না হলে আল্লাহ পাক বৃষ্টি দিতেন না। এই অবস্থা। 4 নম্বর পাপের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার শাস্তির কথা বলছে, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আর যে কোনো সম্প্রদায় আল্লাহ পাকের ওয়াদা ভঙ্গ করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ভঙ্গ করবে। আল্লাহ পাকের এবং রাসূলের ওয়াদা ভঙ্গ করা মানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না করা। ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা রাখা, ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। আপনি আমি সকলে, প্রত্যেক মানুষ আল্লাহর সাথে ওয়াদা করেছে। হ্যাঁ, কোরআনে কারিমে রয়েছে সেই ওয়াদার কথা, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক এক ওয়াদা নিয়েছেন। সেই ওয়াদা কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, কালু, তারা সকলে বলেছিল, মুসলিম অমুসলিম সকলে বলেছিল, আদম থেকে শুরু করে শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে আর যত আছে, বালা, অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। এই ওয়াদা খেলাফি যে কোনো জাতি করবে। আর আল্লাহ এবং রাসূলের প্রতিশ্রুতি চুক্তি ভঙ্গ করার আরেকটা দিক হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, যে কোনো সম্প্রদায়ের সাথে যদি কোনো চুক্তি থাকে, কোন জাতির সাথে হোক, কোন ব্যক্তির সাথে কোনো চুক্তি হোক, যদি চুক্তি ভঙ্গ করে, ব্যক্তি পর্যায়ে সেই চুক্তি ওয়াদা হইতে পারে, আর জাতি পর্যায়ে সেই চুক্তি হইতে পারে। এক দেশের আরেক দেশের সাথে চুক্তি করে বিশ্বাসঘাতকতা করা, 2 রকমের আচরণ অবলম্বন করা, একই রকমের অপরাধ করছে 2টি দেশ, 2টি সম্প্রদায়। এক সম্প্রদায়কে শেষ করে দেওয়া, আক্রমণ করে দেওয়া তার দিকে, তার উপর আর এক সম্প্রদায়কে ছেড়ে দেওয়া, বরং বাড়ানো, বরং বলা তাদের অধিকার রয়েছে, তাদের আলাদা হওয়ার অধিকার রয়েছে। যেমন ইন্দোনেশিয়ার সাথে করা হইল, যেমন সুদানের সাথে করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই কাজটা যদি অন্য কোথাও হয়, না 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 না, এটা চলবে না, বিশেষ করে যদি মুসলিম হয় সেখানে, তাহলে। আর ব্যক্তি পর্যায়ে ওয়াদা আজকাল ধার নেওয়ার ক্ষেত্রে ব্যাপক আকার ধারণ করেছে। ধার দিয়ে দেন যদি শত্রুতা করার ইচ্ছা থাকে, কারোর সাথে দুশ্মনী করার ইচ্ছা থাকে, সম্পর্ক খারাপ করার ইচ্ছা থাকে, তো ধার দিয়ে দেন। এ হলো মানব জাতির চরিত্র। কোন যোগাযোগ নেই ধার পড়ে, ইল্লা মান রাহিমাল্লাহ। আল্লাহ যদি কাউকে হিদায়াত করে, আল্লাহর যদি ভয় থাকে, হাজারও একটা খুঁজে পাওয়া আজকাল মুশকিল। তো ওয়াদা করলেন, ভাই 1 মাসের জন্য নিলাম, আপনাকে টাকা দিয়ে দেবো। আমার সাথে হয়েছে, বৃহস্পতিবারে টাকা নিচ্ছে, শনিবারে দিয়ে দেবো, 3 বছরও পাইনি। তা আপনাদের সাথে তো হইতেই পারে। তারপরে আল্লাহ জাযায়ে খায়ের দেয়, সে পালিয়ে গেল আল-হাসা। আল-হাসার আমার এক দায়ী ভাই বলে যে আপনার টাকা নিয়ে বসে আছে। আমি বলি, ভাই আল-হাসা গেছে, ওর যোগাযোগ নেই, টেলিফোন হচ্ছে, সবকিছু। আচ্ছা ঠিক আছে। একদিন গিয়ে ওকে একটু অমুক দিয়ে আসলো, টাকা ইসলামী সেন্টারে পৌঁছে যাবে, শাইখের টাকা নিয়ে এসছো। আলহামদুলিল্লাহ, সেটা 3 বছর পরে আদায় হয়েছে। 3 দিনের কথা বলে 3 বছর। জি হ্যাঁ, কি করে ধার দেবেন মানুষকে? ওয়াদা খেলাফি। যার যখনই কোনো জাতি আল্লাহ পাকের ওয়াদা এবং রাসূলের ওয়াদা, মানে এইরকম ওয়াদা ভঙ্গ করে, ব্যক্তি জীবনে হোক অথবা জাতীয় পর্যায়ে হোক, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, তাদের উপর আল্লাহ পাক বাইরের শত্রু চাপিয়ে দেবেন। বাইরের শত্রু চাপিয়ে দেবেন। বাইরের শত্রু এসে আক্রমণ করবে, দেশের বাইরের অথবা বিজাতি শত্রু, বাইরের শত্রু, আপনার বংশের লোক না অন্য বংশের লোক।
এইভাবে অন্য শত্রুদেরকে আল্লাহ পাক তাদের উপর চাপিয়ে দেবেন। তাহলে শত্রুদের চাপিয়ে দেওয়ার আযাব, যে আযাবে অনেকে আজকে ভুগছে, এটা আল্লাহ পাকের ওয়াদা নষ্ট করার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ওয়াদা, আমানত রয়েছে আমাদের কাছে কোরআন কারীম, আমানত রয়েছে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর কোরআন এবং হাদিস ছেড়ে দিয়ে মুরব্বীদের কথা, বুজুর্গানে দিনের কথা, পীরে কিবলার কথা, মুর্শিদদের কথা, বড়রা বলেছেন, বড়রা এটাকে ভালোবেসেছেন, কোরআন এবং হাদিসের পরোয়া নেই। তাওহীদকে শিরকে বদলে দেওয়া আর সুন্নতের জায়গায় বিদআতের স্থান দখল করে নেওয়া। আর তাওহীদ সুন্নতের কথা বললে সেটাই নতুন হয়ে যায় তাদের কাছে। এইরকম যখন অবস্থা হবে, আল্লাহ এবং রাসূলের ওয়াদা তারা ভঙ্গ করলো, এই আমানতকে নষ্ট করলো, আল্লাহ পাক তাদের উপর বাইরের শত্রু চাপিয়ে দেবেন। 5 নম্বর, ফাখাযু বাযা মা ফি আইদিহিম, তাদের কাছে ধন সম্পদ ছিল, নিরাপত্তা ছিল, বাড়িঘর ছিল, এগুলো সব ছিনিয়ে নিয়ে যাবে। 5 নম্বরের পাপ হচ্ছে ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যদি মুসলিম নেতারা, মুসলিম শাসকরা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে। ওমা লাম তাহকুম আইম্মাতুহুম, তাদের ইমামরা অর্থাৎ দেশের শাসকরা। ইমাম হচ্ছে 2 রকম, এক হচ্ছে ইমাম মসজিদের ইমাম, এটা হচ্ছে ছোট ইমাম, আর বড় ইমাম, ইমাম আজম হচ্ছে যে দেশের শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশাহ, এরা হলো ইমাম। এই শাসকরা যদি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা না করে, আদালতে আল্লাহর কিতাব কোরআনে কারীমের ফয়সালা নেই, কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের ফয়সালা নেই, সামাজিক বিচারের ক্ষেত্রে কোরআন হাদিসের ফয়সালা নেই, ওয়া তাখায়্যারু বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাকের যে নাযিলকৃত বিধান আছে তা স্বেচ্ছায় গ্রহণ করলো না, নিতে চাই না। কোরআনের বিধানকে সরিয়ে দিয়ে পশ্চিমা বিধান নিয়ে আসা হয়েছে। ব্রিটিশ ল না পড়লে ব্যারিস্টার হবে না, অ্যাডভোকেট হবে না, হাকিম জজ হবে না। যদি পশ্চিম আমেরিকান ল কি, ব্রিটিশ ল কি, জার্মানির ল কি, আবার রুশের ল কি, এগুলি পড়তে, ল পড়তে হবে, তাহলে LLB, হ্যাঁ, অ্যাডভোকেট হবে, ব্যারিস্টার হবে, জজ হবে। আর কাল আল্লাহ কালা রসুল, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, এর সামান্য মূল্য নেই। যখন মুসলিমদের এই অবস্থা হবে, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ পাক মুসলিমদের আপোষে লড়িয়ে দেবেন এইভাবে। মুসলিম এক জাতি আরেক জাতিকে মারবে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে মারবে, এক দল আরেক দলকে পিটাবে, এক দল আরেক দলের শোষণ করবে, জুলম অত্যাচার মাথা চাড়া দেবে। আল্লাহ পাকের আযাব মানবরচিত বিধান দিয়ে যখন ফয়সালা করবে, আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করবে না, তখন এই আযাব আসবে। তাহলে এই পাপগুলি এমন পাপ, যেই পাপগুলির নগদ বদলা পাওয়া যাবে, দুনিয়াতে বদলা পাওয়া যাবে। এই পাপগুলিতে যারাই লিপ্ত হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, ওপর লেভেল থেকে শুরু করে নিচ পর্যন্ত যে কোনো মানুষ এই পাপগুলিতে লিপ্ত হবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াবী শাস্তি দিয়ে, পার্থিব আযাব দিয়ে তাদেরকে শিক্ষা দেবেন। মহান আল্লাহ কোরআন কারীমের সূরা সাজদায় ইরশাদ করেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি অবশ্যই তাদেরকে বড় শাস্তির আগে ছোট শাস্তি দেব। মিনাল আযাবিল আদনা, ছোট শাস্তি দেব, দুনিয়ার শাস্তি। এই শাস্তি আযাবগুলিকে আল্লাহ ছোট শাস্তি বলেছেন। দুনাল আযাবিল আকবার, মহা শাস্তি জাহান্নামের আযাবের আগে, কবর আযাবের আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। তাহলে এখনো আল্লাহ পাক রব্বুল সুযোগ রেখেছেন আমাদের ফিরে আসার। আরেকটি হাদিস, যে হাদিসটিতে আরেকটি শব্দ বাড়তি রয়েছে, যারা অশ্লীল কাজে লিপ্ত হবে, অশ্লীল কাজে, জেনা ব্যভিচার লিপ্ত হবে, জেনা ব্যভিচারের রাস্তা ধরেছে, অবৈধ সম্পর্ক রাখে, টেলিফোন মোবাইলে সম্পর্ক রাখে যুবতীদের সাথে, অপর মহিলার সাথে, অপরের স্ত্রীর সাথে, অপরের মেয়ের সাথে, অবাধ মেলামেশা যারা করে ছেলেমেয়েরা, এদের শাস্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে রয়েছে, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আল মউত। আগের হাদিসটিতে ছিল যে মহামারী, বিভিন্ন রকমের প্লেগ মহামারী দেখা দিবে, যাতে হাজার হাজার লোক মরতে থাকবে, বিভিন্ন দেশের লোকেরা বড় সংখ্যায় মরবে। আর এমন এমন ব্যাধি দেখা দিবে যে ব্যাধিগুলি আগে ছিল না। আর এই হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক তাদের উপর মৌত চাপিয়ে দেবেন। এর দ্বারা বোঝা যায় যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাদের বয়স কমে যায়। জেনা ব্যভিচারে যারা লিপ্ত হয়, অশ্লীল কাজে যারা লিপ্ত হয়, তাদের বয়স কমে যায়, তাদের মানসিক টেনশন এত বেশি হয়ে যায় এই জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে। কি জানি কে জেনে নিবি, কি জানি লাঞ্ছিত হব, অপদস্থ হব, কি জানি কি যে হয়, অথবা যেই মেয়েকে ভালোবেসেছিল, প্রেম করে সে তাকে ছেড়ে দিল, অথবা ওই মেয়েকে এ ছেড়ে দিল, ওর সাথে প্রেম করে আবার অন্যদিকে টান দিল।
এই রকমের জন্য এমন মানসিক পীড়া হয়, যেসব মানসিক পীড়াই সাল্লাল্লাহু আলাইহিল মওত, মত আল্লাহ পাক চাপিয়ে দেবেন, আর বয়স কমে আসবে, বয়সের বরকত আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। এমন ব্যক্তিকে চিনি, যেই ব্যক্তি 3 বার জেনায় লিপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে শাস্তি দিয়েছেন, এই মাথা থেকে পা পর্যন্ত শরীর সাদা হয়ে গেছে, আমার নিজের চোখে দেখা। 3 বার জেনায় লিপ্ত হয়েছে, 3 বার প্রকাশ পেয়েছে তার জেনা, 3য়-বারে আল্লাহ পাক আর বরদাস্ত করেননি। দেখা ঘটনা বলছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সত্য, এতে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি সংশোধন করতে চাইবে, আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো। ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিন, হে বিশ্বাসী, তুমি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী, আল্লাহ পাকের এই আযাবের কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলি তো তুমি বিশ্বাসী। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সার্বিক কল্যাণ হাসিল করবে, তাহলেই পরিত্রাণ পাবে, তাহলে রেহাই পাবে, তাহলে সফল কাম হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও কামিয়াব করেন আর পরকালে কামিয়াব করেন, আর নিজের হিসাব নিজেই করার তৌফিক যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা, জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের হিসাব নিজেই করতে পারে, যে আমি কোন পানির মাছ, আমি পাপী না সৎ, আমি এই অবস্থায় আজকে রাত্রে যদি মওত আসে জান্নাতে যেতে পারবো না জাহান্নামের ইন্ধন হব, এই হিসাবটা যেই ব্যক্তি করে নিতে পারবে, সে হচ্ছে আল কাইয়্যিস, সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী, সে হচ্ছে জ্ঞানী মানুষ। আমার হিসাব আপনাকে করতে হবে না, আমার নামাজ ঠিক আছে, আমার হালাল খাওয়া ঠিক আছে, আমি হারাম থেকে বেঁচে আছি, আমি জেনা ব্যভিচার থেকে বেঁচে আছি, আল্লাহ পাকের অসন্তুষ্টি গজবের কাজ থেকে বেঁচে আছি। আর যদি বেঁচে না থাকি তো এখনো সংশোধনের সময় আছে, দ্রুত সংশোধন করেন, কারণ হাতে সময় নেই, সময় আল্লাহ পাকের হাতে। যখন নিজের হাতে সময় নেই, যেই সময়টুকু পাচ্ছেন, যেই মুহূর্ত পাচ্ছেন, এতেই সংশোধন করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে তার দরবারে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের মাধ্যমে অতীতের গুনাহ খাতা থেকে মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ভালো আমলে যেন তৌফিক দান করেন। যে সময়টুকু আমাদের জীবনের বাকি আছে, আল্লাহ পাক তাতে যেন বরকত দান করেন, আমাদের ইবাদত বরকত দান করেন, আমলে বরকত দান করেন, গুনাহ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের রুজি রেজেকে বরকত দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ দুনিয়াতে আমাদের সুখী করেন, আখিরাতেও সুখী করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হবে সুন্নাতের অনুশীলন, নবীর অনুসরণ, পবিত্র চালচলন পেলে ইসলামের রাস্তা। আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। কেমনে হবে মুসলিমের চরিত্র গঠন, দেখুন ইসলামী প্রশিক্ষণ। সন্তান লালন পালন শীঘ্রই আসছে শুধু পিস টিভি বাংলায়। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন কে জাগিয়েছে নিজ আলো দিয়ে, যাতে মানবতার সুরক্ষাকে সম্ভব করা যায়। এখন আবার তাঁর বিধানের কেন দরকার? সে কে, সেটা কি? নিশ্চয়ই আল কোরআন, এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো দেখুন প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে, পিস টিভি বাংলায়। ছেলেরা মেয়েদের মতো গলে চেন পরে, স্বর্ণের চেন, স্বর্ণের চেন হারাম। স্বর্ণের যে কোনো জিনিস ছেলেদের জন্য হারাম, এটা অকাট্য হারাম, কাবিরা গুনাহ। আর বাকি এমনি চেন পরা সেটাও সাদৃশ্যতা মহিলাদের, সুতরাং সেটাও জায়েজ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওইসব পুরুষদের উপর লানত রয়েছে যারা নারীদের বেশভূষা গ্রহণ করে, ওইরকম ওইসব মহিলাদের উপর লানত, অভিশাপ রয়েছে যারা পুরুষদের বেশভূষা অবলম্বন করে। আমাদের কোনো
বোন হয়তো দরখাস্ত করেছেন, এরকমই অনেক ভাইয়েরই দরখাস্ত আছে, ভাই আমার বড় বোন অসুস্থ, তিনি এখন কোন হাসপাতালে আছেন, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সুস্থ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বালা মুসিবত দূর করেন। এইরকমই যেসব ভাইদের, যেসব বোনদের, মুমিন মুমিনাত, বিশেষ করে যেসব ভাইরা এসেছেন, যেসব বোনেরা এসেছেন, তাদের আত্মীয় স্বজন আপনজন যারাই অসুস্থ আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শিফা দান করেন, সুস্থতা দান করেন। আল্লাহ পাক যেন যতদিন রাখবে দুনিয়াতে সুস্থ রাখেন, আর যখন নেবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যাওয়ার জন্য তৌফিক দান করেন। একবার জিজ্ঞাসা করে তাফসীর ইবনে কাসির কি সম্পূর্ণ সহিহ? সম্পূর্ণ সহিহ তো বলা মুশকিল, তাতে কিছু রিওয়ায়াত আছে যেগুলি দুর্বল, কিন্তু অধিকাংশ তাফসীর ইবনে কাসিরের রিওয়ায়াতগুলো সহিহ। যদি দেখা যায় যে কোনো আকীদার সাথে অথবা কোনো সহিহ বিষয়াদির সাথে মানে তার হচ্ছে বিরোধ হচ্ছে, তাহলে সেটা ভালো আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। নামাজে রুকু থেকে উঠে হাত বুকে রাখা সহি না হাত ছেড়ে দেওয়া সহি? যেটা করেছেন সেটাই চলবে, অসুবিধা নেই। এই বিষয়ে সঠিক হচ্ছে রুকু থেকে উঠে হাত বাঁধা, এই বিষয়টি স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নেই। যেই দলিলগুলি পেশ করা হয়েছে সেগুলি অস্পষ্ট। সুতরাং যেসব ওলামারা ফতোয়া দিয়েছেন, যেমন সৌদি আরবে ওলামাদের এটি ফতোয়া যে রুকু থেকে উঠে হাত বাঁধায়, তাই ঠিক অস্পষ্ট দলিলগুলির ভিত্তিতে তারা বলছে এতে খুশু আছে, এতে কোনো সন্দেহ নেই। এমনি হাত ছাড়ার চাইতে হাত যদি মানুষ বেঁধে থাকে, যেমন নামাজের অবস্থায় যেন আছে, তাতে খুশু আছে। আর এছাড়া বেশ কিছু দলিল তারা পেশ করেছেন। আর যারা বলছেন যে না এটা করার প্রয়োজন নেই, তারা বলছেন যে স্পষ্ট যেহেতু দলিল নেই, যেমন রাফায়ে দানের স্পষ্ট দলিল আছে, আমিন জোরে বলার স্পষ্ট দলিল আছে, কিন্তু রুকু থেকে উঠে আবার হাত বাঁধতে হবে, এর স্পষ্ট দলিল প্রমাণ নেই। সুতরাং কেউ যদি বাঁধে আমি নিষেধ করি না আমার পাশে, আর কেউ যদি না বাঁধে তাকে বাঁধতে বলি না। আর এটাই সবচেয়ে ভালো, এই বিষয়ে এটাই সবচেয়ে ভালো। জি, আর একটি কি প্রশ্ন? আর কোন প্রশ্ন আছে? জুমার দিন জুমার জন্য দুই আজান দেয়া কি না? দুই আজান দেওয়া বিদাত নয়। দুই আজান, প্রথম আজানটি যেটা আজকাল হচ্ছে সেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িয়েছিলেন। যদিও একটা বাজারে আজানটা দেওয়া হতো, মসজিদে দেওয়া হতো না, মসজিদে মিনারায় নয়। জাওরা নামক একটা বাজার ছিল, বাজারের লোকেরা কেনাকাটায় ব্যস্ত থাকতো, ওখানে আজানটা দেওয়া হইতো। পরে সেটা মসজিদে টেনে নিয়ে আসা হয়েছে যাতে করে লোকেরা প্রস্তুতি নিতে পারে, কারণ আজানের সাথে খুতবা শুরু হয়ে গেল, অথচ বাজারে কেনাকাটা করেছে, এসে নামাজ পাবে না, বিশেষ করে খুতবা পাবে না, কমপক্ষে গোসল করতে গিয়ে হয়তো নামাজও ছুটে যাবে। সেই জন্য এই আজানটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িয়েছিলেন। আর খলিফাদের সুন্নতের অনুসরণ করার হুকুম করা হয়েছে একটি হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার আদর্শকে মজবুত করে ধারণ করো, আর আমার যে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের আদর্শকে মজবুত করে ধারণ করো। সুতরাং এটিকে বিদাত যদি কেউ বলে তো তারা বাড়াবাড়ি, কিছু বই এরকম লিখেছে লোকেরা, কিন্তু তাদের এটা ভুল। যে ব্যভিচারের শাস্তি দুনিয়াতে বহু শাস্তি, আর আখিরাতে শাস্তি। আল্লাহ পাক যে কোনো শাস্তি দিতে পারেন, যে কোনো শাস্তি দুনিয়াতে দিতে পারেন, কিন্তু এই হাদিসটাতে প্রমাণ হলো যে বিভিন্ন ব্যাধিতে লিপ্ত হবে, আল্লাহ পাক বিভিন্ন বালা মুসিবত দিবেন, ব্যাধি মানে শারীরিক রোগ, আর তারপরে মৌত হয়তো ঘনিয়ে চলে আসবে। হঠাৎ যুবক 40 বছর বয়স, 30 বছর বয়স, জেনা ব্যভিচারের জন্য হয়তো মৌত চলে আসলো, বয়সের বরকত কমে যাবে, এগুলি এই হাদিস প্রমাণ করে। এছাড়া আল্লাহ পাক সর্বশক্তি, মানে যে কোনো আযাব দিতে পারেন মানুষকে পাপের জন্য, দুনিয়ার আযাব, বাকি আখিরাতের আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের যে হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, তাতে কঠোর শাস্তির কথা আছে, জাহান্নামে জ্বলছে ওইসব লোকেরা, তাহলে কবরের জীবনে, বরজাখী জীবনে জাহান্নামে জ্বলছে এবং জাহান্নামে যাবে। জেনার শাস্তি শিরক আর খুনের পরেই তৃতীয়, জেনার পাপ, শিরকের পাপ আর খুনের পাপ, আর তারপরে হচ্ছে 3 নম্বরে জেনার পাপ। যতগুলি কাবিরা গুনাহ আছে তার মধ্যে শীর্ষস্থানীয় এই 3টি গুনাহ সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টি গুনাহের কথা এক আয়াতে উল্লেখ করেছেন। বেতনে যাকাত, বেতন খেয়ে দিয়ে যদি শেষ হয়ে যায় বছর শেষ হওয়ার আগে, তাহলে কোনো যাকাত নেই। আর যদি বেতন থেকে কিছু কিছু করে বাঁচিয়ে রাখতে পারেন,
কিছু কিছু করে বাঁচিয়ে রাখেন, প্রথম মাসে 500 রিয়াল বাঁচিয়ে রেখেছেন, মোটামুটি 500 রিয়াল থাকলে নেশাবে পৌঁছে যায়, তাহলে বছরের শেষে 12 মাস পরে যদি 5000 রিয়াল থাকে 5000ই দিতে হবে। কথা বুঝে গেছে? 10,000 থাকে, 20,000 থাকে, 50,000 থাকে, কিন্তু প্রথম মাসে 12 মাস আগে বা 3 মাস আগে আপনার কাছে মাত্র 10,000 রিয়াল ছিল, পরে দেখা যাচ্ছে 3 মাসের মধ্যে আপনার কাছে 2 লাখ রিয়াল, 2 লক্ষ রিয়াল দিতে হবে। আর রমজানের সাথে এর কোনো সম্পর্ক নেই, যদি অধিকাংশ লোকেরা রমজানই দিয়ে থাকে, কিন্তু রমজানের সাথে জাকাতের সম্পর্ক যখন এক বছর হবে তখনই জাকাত দিতে হবে। কোরআনের ওপর অন্য বই রাখলে কি গুনাহ হবে? হ্যাঁ, কোরআনের ওপর অন্য বই রাখবে কেন? বেয়াদবি। যদি ইচ্ছা করে কেউ রাখে তাহলে অবশ্যই গুনাহ হবে, আর যে অনিচ্ছাকৃত খেয়াল করেনি আর রেখে দিয়েছে তো আল্লাহ ধরবেন না হয়তো। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, কেউ যদি ভুলে যায় অথবা মাসলা না জানা থাকে, অনেক ক্ষেত্রে আল্লাহ মাফ করবেন। কিন্তু জেনে শুনে কোরআনে কারীমের উপর রাখবে অন্য কোনো কিতাব, এক শ্রেণী বিদ্যার্থীরা রাখে, এরকম খবর শুনেছি, আমি বিশ্বাস করতাম না প্রথম। আর এক ইঞ্জিনিয়ার ভাই ছিলেন এখানে থাকতেন, উনি বলতেন বারবার করে, তারপরে কয়েকজন এসে আমাকে বললো যে এইরকম কাজ করে বিদ্যার্থীরা, আজ কোরআনে কারীমের উপরে ওদের ওই বইটা রাখবে যে বইটা ওরা সকাল সন্ধ্যা পড়ে। আল্লাহ হিদায়াত করে সব লোকদেরকে। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হবে সুন্নাতের অনুশীলন, নবীর অনুসরণ, পবিত্র চালচলন পেলে ইসলামের রাস্তা। আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। কেমন হবে মুসলিমের চরিত্র গঠন? দেখুন ইসলামী প্রশিক্ষণ। সন্তান লালন পালন শীঘ্রই আসছে শুধু পিস টিভি বাংলায়। যখন দুনিয়া বিভ্রান্তিতে ছিল, তখন কে জাগিয়েছে নিজ আলো দিয়ে, যাতে মানবতার সুরক্ষাকে সম্ভব করা যায়। এখন আবার তার বিধানের কেন দরকার? সে কে? সেটা কি? নিশ্চয়ই আল কোরআন, এক পূর্ণাঙ্গ বিধান যে কোটি কোটি লোকের জীবনের দৃষ্টি পরিবর্তন করে দিল। আল কোরআনের আলো। দেখুন প্রতি সোমবার, বুধবার ও শনিবার রাত 9:30 বাংলাদেশে ও রাত 9টায় ভারতে, পিস টিভি বাংলায়।